প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় অনুশীলনী। শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, সার্কের মূল লক্ষ্য কি? ক, সামাজিক সহযোগিতা, খ, অর্থনৈতিক সহযোগিতা, গ, সাংস্কৃতিক সহযোগিতা এবং ঘ, শিক্ষা সহযোগিতা। সঠিক উত্তর খ, অর্থনৈতিক সহযোগিতা। 2, ইইউ নিজস্ব মুদ্রার নাম কি? ডলার, পাউন্ড, ইউরো নাকি রুপি? সঠিক উত্তর গ, ইউরো। নিচের 59 পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। জাপান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের আরো 5টি দেশ বাংলাদেশের মতো দেশগুলোকে পরিবেশ রক্ষা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য করার পদ্ধতি নির্ধারণ করে। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে? ক, ইইউ, খ, ওইইউ, গ, G7 এবং ঘ, NMA। সঠিক উত্তর গ, G7। উল্লেখিত সংস্থাটি কাজ করছে 1, নিজেদের জন্য, 2, স্বল্প উন্নত দেশের জন্য, 3, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2, খ, 2 ও 3, গ, 1 ও 3, ঘ, 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1972 সালে, 1973 সালে, 1974 সালে, 1975 সালে। সঠিক উত্তর গ, 1974 সালে। 6, কোনটি সঠিক? আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। খ, বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন বিভিন্ন রকম। গ, একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলোর পারস্পর সহযোগিতা করে। এবং ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 7, বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন। ক, একমুখী, খ, বিপরীতমুখী, গ, একই রকম, খ, বিভিন্ন রকম। সঠিক উত্তর ঘ, বিভিন্ন রকম। 8, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র কোনটি? ক, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, খ, মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়, গ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। সার্কের সদর দপ্তর কোথায়? ক, বাংলাদেশের রাজধানী ঢাকায়, খ, মালদ্বীপের রাজধানী মালেতে, গ, নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং ঘ, উপরে কোনটি নয়। সঠিক উত্তর গ, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 10, সার্ক গঠিত হয় 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। সঠিক উত্তর খ, 1985 সালে। 11, আসিয়ানের সদর দপ্তর। ক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, খ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, গ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, উপরে কোনটি নয়। সঠিক উত্তর গ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। 12, আসিয়ান গঠিত হয় 1964 সালে, 1965 সালে, 1966 সালে নাকি 1967 সালে? সঠিক উত্তর ঘ, 1967 সালে। 13, আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, খ, সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা, গ, কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা এবং ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মধ্যে মুক্ত বাণিজ্য, খ, কল্যাণকর অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, গ, সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 15,
ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইটালিতে, নাকি ফ্রান্সে, নাকি বেলজিয়াম, নাকি জার্মানিতে? সঠিক উত্তর গ, বেলজিয়ামে। মুসলিম দেশগুলোর সংগঠন হল OAU, OIC, EU, উপরে সবকটি। সঠিক উত্তর খ, OIC। G7 সংস্থায় আছে জার্মানি, ফ্রান্স, কানাডা, উপরে সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 18 ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে EU, OAU, OIC, কমনওয়েলথ। সঠিক উত্তর ঘ, কমনওয়েলথ। 19 বাংলাদেশ গুরুত্বপূর্ণ সদস্য কোনটির? ক, EU, খ, G7, গ, জোট নিরপেক্ষ আন্দোলন, ঘ, আরব লীগ। সঠিক উত্তর গ, জোট নিরপেক্ষ আন্দোলন। এবং সর্বশেষ 20 সার্কের সদস্য দেশ হল ক, নেপাল, খ, আফগানিস্তান, গ, মালদ্বীপ, খ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।